হ্যালো ফ্রেন্ডস, ভিডিওর শুরুতে সবাইকে নমস্কার। আজ তৈরি করব মজাদার একটা তক্তি। এই তো বাদামগুলো কিন্তু আমি প্রেসার কুকারে 3 থেকে 4টা সিটি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ, চাপ দিলে বাদামগুলো কিন্তু একদম নরম হয়ে যাচ্ছে। এভাবে প্রেসার কুকারে বাদামগুলো সিদ্ধ করে নিতে হবে। আমি বাদামের উপরের আঁশ সহই কিন্তু সিদ্ধ করে নিয়েছি, কারণ বাদামের উপরের আঁশটাতেও কিন্তু ভিটামিন আছে। এই আঁশটাতে প্রচুর পরিমাণ আয়রন আছে। এখন আমি এটাকে একটু শিলপাটায় বেটে মিহি করে নেব। দেখতেই পাচ্ছ, আমি শিলপাটায় বেটে নিয়েছি। এখন এই বাদাম দিয়ে কিভাবে আমি তক্তি তৈরি করি সেটা দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। বাদামের গুণাগুণ তো আমরা সবাই কম বেশি জানি, পুষ্টিগুণে ভরা। যারা বাদাম খেতে পছন্দ করে না তাদের এইভাবে তক্তি তৈরি করে দিলেও ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে। এই তো আমি আমার পরিমাণ মতো মিষ্টি যতটুকু খাবো ঠিক ততটা পরিমাপে চিনি দিয়ে নিচ্ছি। মিষ্টি কম বেশি খেতে চাইলে এখানে কম বেশি করে নেওয়া যাবে। এখানে আমি 250 গ্রাম বাদাম নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 4 টেবিল চামচ। চাইলে গুঁড়া দুধ এখানে আরও বেশিও দেওয়া যাবে বা পরিমাপে আরেকটু কমও দেওয়া যাবে, তবে গুঁড়া দুধটা অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি আমি সাথে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সুজি। এখন সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে এগুলোকে এখন একটা সুন্দর খামি তৈরি করে নেব। আর এখানে দিয়ে দিব এলাচ। এলাচটা আমি ছেঁচে বিচিগুলো একদম ছেঁচে নরম করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ। এখন সবগুলো উপকরণ দিয়ে এগুলো মিশিয়ে নেব এবং চুলাটা অন করে দেব। অন করে দিয়ে লো মিডিয়াম আঁচে রেখে এগুলো অনবরত নেড়ে চেড়ে আমি তৈরি করে নেব। চিনিটা যখন গলে যাবে তখন বাদামের সাথে মিক্সড হয়ে সুন্দর একটা ডো তৈরি হবে। তোমরা আমার সাথেই থাকো আর দেখতেই থাকো কিভাবে আমি তক্তিটা তৈরি করি। এই মজাদার তক্তি খেতে কিন্তু অনেক সুস্বাদু। এই তক্তিটা আমি বাদাম সিদ্ধ করে করেছি, কিন্তু এটা বাদাম ভেজে ব্লেন্ডারে মিক্সড করেও এই তক্তি তৈরি করা যায়। তবে আজ একটু সিদ্ধ করে করলাম, কারণ সিদ্ধ করে তক্তিটা তৈরি করলে এর ফ্লেভারটা অন্যরকম আসে এবং খেতেও একটু বেশি ভালো লাগে। দেখতেই পাচ্ছ, চিনিটা কিন্তু গলে এর সাথে মিক্সড হয়ে গিয়েছে সবগুলো উপকরণ। এটা যখন হয়ে যাবে একদম আঠালো সুন্দর একটা ভাব হবে এবং প্যানে কোনো লেগে ধরবে না। তবে এই তক্তির তৈরি করার জন্য ননস্টিকের প্যানে নিলে সবচেয়ে বেটার হয়। এভাবে অনবরত নেড়ে চেড়ে এটাকে তৈরি করে নিতে হবে। এটা যখন হয়ে যাবে একদম আঠালো এবং সুন্দর একটা ডো তৈরি হবে এবং প্যানের কোনো অংশে লেগে থাকবে না। এভাবে আমি বেশ কিছুটা সময় এটাকে জ্বালিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন কিন্তু আর প্যানে লেগে যাচ্ছে না। এভাবে আরও কিছুটা সময় আমি এটাকে তৈরি করে নেব চুলার তাপে।
এটা যখন হয়ে যাবে তখন আমি একটা প্লেটে বেড়ে এটাকে ঠান্ডা করে নেব। কিন্তু ঠান্ডা করার আগে গরম গরম অবস্থাতেই প্লেটের মধ্যে এটা ছড়ায় দিতে হবে। কাছে কি বা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। আর যারা এ পর্যন্ত দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু আমার পুরোপুরি রেডি। আমি এখন একটা প্লেটে আগেই অফ ক্যামেরায় ঘি দিয়ে প্লেটটা ব্রাশ করে নিয়েছি। আমি এখন এটা পুরোটা প্লেটের মধ্যে গরম থাকা অবস্থায় ছড়িয়ে দেব, কারণ গরম অবস্থায় থাকা ছড়িয়ে না দিলে পরে ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে। আমি এভাবে একটা ভর্তা বানানোর প্রেসার মেশিন দিয়েই ছড়িয়ে নিচ্ছি। চাইলে তোমরা এটা একটা বাটির সমান অংশ বা গ্লাস দিয়েও এভাবে ছড়িয়ে নিতে পারো, কারণ গরম অবস্থায় তো হাত দিয়ে এটা ছড়ানো যাবে না। এটার চারপাশ কেটে আমি স্কোয়ার করে কেটে নেব। বাকি অংশ এর ভিতরে দিয়ে সুন্দর একটা শেপ তৈরি করে নেব। এভাবে চারপাশ থেকে কেটে আমি স্কোয়ার শেপ করে নেব, যাতে এটা যখন আমি ফাইনালি শক্ত হলে কেটে নেব তখন অনেকটা সুন্দর হবে। তাই তো চারপাশে বাকি অংশ কেটে এটা আবার এর সাথে তৈরি করে নিচ্ছি। বাদাম তো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো, আর এইভাবে তৈরি করলে সবাই খেতে অনেক পছন্দ করবে। আমি এটা দিয়ে পিষে পিষে এবং পাতলা করে চারপাশটা ছড়িয়ে নিচ্ছি। এই গরম থাকা অবস্থায় এর উপরে আমি সাদা তিল ছড়িয়ে দেব। তক্তিটার উপরে সাদা তিল দেখতে যেমন ভালো লাগে এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগে। চারপাশটা ছড়িয়ে নিয়েছি। এই তো আমি চারপাশটা ছড়িয়ে এভাবে চারপাশে করে পাতলা করে সমান করে নিলাম। এখন এর উপরে আমি সাদা তেল দিয়ে আবার এভাবে চেপে চেপে নেব। কেমন হলো আমার তক্তি তৈরি করাটা? যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর নতুন বন্ধু যারা আসো পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। এই তো দিয়ে দিচ্ছি সাদা তিল উপর দিয়ে ছিটিয়ে এবং তারপরে চেপে চেপে এটা ছেদ করে নেব। আমি এখন এটা চেপে চেপে দিচ্ছি যাতে গরম অবস্থায় এই তক্তির সাথে এটা লেগে যায়। কেমন হলো বাদাম দিয়ে তক্তি তৈরি করা? খেতে কিন্তু অসাধারণ সুস্বাদু। তোমরা যদি আমার এটা পছন্দ হয় একবার হলে ট্রাই করে দেখতে পারো। খেতেও যেমন মজাদার, তৈরি করাও খুবই সহজ। আমি এখন তক্তিটাকে কেটে নেব। আমি এক পাশ থেকে একটু বাঁকা করে এভাবে কেটে নেব, আবার উল্টো পাশ থেকে বাঁকা করে কেটে নেব। কেটে নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। আর তক্তি তৈরিটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আমি কিন্তু তক্তিটা পুরোপুরি আড়াআড়িভাবে করে দিয়ে কেটে নিয়েছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপিতে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার আসব তোমাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই তো দেখতেই পাচ্ছ আমি তক্তিগুলো এভাবে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর ইয়াম্মি। সবাইকে টাটা দিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।